প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। তৎসহ থাকছে জেলা ডিপিএসসি জুড়ে বিভিন্ন তৎপরতা এবং থাকছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা। তাই ইম্পর্টেন্ট টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন। ভিডিওটিকে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। ভীষণ জরুরি খবর আজকের ডেটে দাঁড়িয়ে, একেবারে জুন মাসের শেষ প্রান্তে এসে একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে। সামাজিক সাইটে একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এলো সম্মানীয় সাউথ 24 পরগনার জেলা ডিপিএসসির চেয়ারম্যান সাহেবের বিরাট তৎপরতা জুড়ে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা কিন্তু উঠে আসছে। বন্ধুরা সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নিই। দেখতে পাচ্ছেন আজ দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ আয়োজিত সংসদ ওয়েবসাইট যে তার কিন্তু উদ্বোধন হলো এবং প্রায় 700 পেজের সংসদ লিপি প্রাথমিক শিক্ষা ও শিক্ষকের হাতবুক বা হ্যান্ডবুক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হলো। ওয়েবসাইট উদ্বোধন করলেন সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয়, প্রাথমিকের পর্ষদ সভাপতি মহাশয় সম্মানীয় ডক্টর গৌতম পাল মহোদয় এবং সংসদ লিপি উদ্বোধন করলেন মাননীয় সম্মানীয় সুন্দরবন বিষয়ক মন্ত্রী সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় এবং প্লেট উদ্বোধন করলেন সম্মানীয় পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী দিলীপ মণ্ডল মহাশয়। প্রধান অতিথি ছিলেন সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয়া নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়া। ছিলেন আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা শিক্ষার সাথে সম্পর্কিত ছিলেন। ডিআই সাহেব সহ এডিআই, অল এসআই সংক্রান্ত আরও আদার্স যে সমস্ত অফিসিয়ালসরা ছিলেন বিভিন্নভাবে কিন্তু শিক্ষা সংক্রান্ত তারা উপস্থিত ছিলেন। সবার নাম এখানে কিন্তু উল্লেখ করা সম্ভব হচ্ছে না, তবে সেই দিক থেকে দাঁড়িয়ে সম্মানীয় বিশিষ্ট অতিথিরা কিন্তু এখানে ছিলেন যারা অবশ্যই এই বিষয়ের সাথে সম্পর্কিত ছিলেন। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের নতুন ওয়েবসাইট কিন্তু উদ্বোধন হলো এবং এ বিষয়ে বিশেষ তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সাউথ 24 পরগনা জেলা ডিপিএসসির সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সম্মানীয় অজিত কুমার নায়ক মহাশয়ের। বন্ধুরা সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে প্রাথমিকের ক্ষেত্রে সাউথ 24 পরগনার জেলা ডিপিএসসির নতুন ওয়েবসাইটটি উদ্বোধিত হলো, তার সামাজিক সাইট হিসেবে কিন্তু প্রকাশিত হলো। এখানে গুরুত্বপূর্ণ তথ্যাদি ব্যাক টু ব্যাক আসতে থাকবে, ফেজ বাই ফেজে যে সমস্ত বার্তা রয়েছে সেইগুলো। নোটিফিকেশান সেকশান রয়েছে, 3 যে ডট বা জায়গা রয়েছে সেখানে ক্লিক করে যাবতীয় অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটে। এবং এর পরে একটি বিষয় উঠে আসছে যে তাহলে সাউথ 24 পরগনা 2009 সংক্রান্ত যাবতীয় লিস্ট বা তালিকা এবার কি ধাপে ধাপে এখানে প্রকাশ করা হবে এবং আগামীতে যে সমস্ত লিস্ট আসবার কথা রয়েছে কোর্ট ম্যাটারের উপর নির্ভর করে সেগুলো কি এখানে দেওয়া হবে, পিটিশনার ভিত্তিক লিস্ট কি এই সাইটেই আসবে। বন্ধুরা সে বিষয়ে এখনও অগ্রিম কিছু বলা সম্ভব নয়, তবে যেহেতু এটি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সাউথ 24 পরগনা অর্থাৎ সাউথ 24 পরগনা ডিপিএসসির একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রকাশিত হয়ে গেল, একেবারে নিজস্ব ওয়েবসাইট জেলা ডিপিএসসির, তো সেইখানে আসার সম্ভাবনা বেশি এবং প্রবল, এটাই কিন্তু ধরে রাখতে হবে। যাবতীয় প্রাথমিকের 2009 সংক্রান্ত তথ্যাদি একেবারে সরাসরি সবার সামনে এই ওয়েবসাইটেই আসবে, এমনটাই আমরা কিন্তু আশা রাখছি। প্রসঙ্গত বন্ধুরা এখানে উল্লেখ্য যে গত কয়েকদিন পূর্বেই সাউথ 24 পরগনা 2009 প্রাথমিকের রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন কর্মসূচি পালন করতে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কাছে কিন্তু গিয়েছিলেন সাউথ 24 পরগনা 2009 যোগ্য বঞ্চিত নেতৃত্ব সংগ্রামী যোদ্ধা সম্মানীয় দেবাশিস বিশ্বাস সহ আরও অন্যান্য সংগ্রামী যোদ্ধারা। তো এই ধরনের অভিযান কর্মসূচি ইতিমধ্যেই সম্পাদিত হয়েছে এবং জেলা ডিপিএসসি জুড়ে বর্তমানে এই সংক্রান্ত নতুন সামাজিক সাইট বা ওয়েবসাইট উদ্বোধনের ক্ষেত্রে ব্যাপক তোড়জোড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এক কথায় বলতে গেলে ডিপিএসসি জুড়ে কিন্তু কাজ চলছে। পরবর্তী ক্ষেত্রে জেলা ডিপিএসসিতে 2009 সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে কিভাবে তৎপরতা বা কাজকর্ম শুরু হয় সেটাও কিন্তু দেখার বিষয়। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছাড়াও কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টেও মামলা রয়েছে। যাবতীয় বিষয় নিষ্পত্তি করে কী করে এই সংক্রান্ত বিষয়গুলির সমাধান হয়, জেলা ডিপিএসসি কতটা তৎপর হয়ে ওঠে সেইটাই কিন্তু এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে। বন্ধুরা এখন এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।